আমরা এখন আমাদের এই থিমের এই ন্যাব মেনু নিয়ে কাজ করব। এটাকে কিভাবে এডিট করা যায়, নতুন করে ক্রিয়েট করা যায়, কিভাবে এটা কাস্টমাইজ করা যায় আমাদের ড্যাশবোর্ড, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অ্যাপিয়ান্সের মেনু অপশন থেকে। এখানে কিন্তু মেনু বা মেনুস অপশনটা কিন্তু নেই, এটাকে রেজিস্টার করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা ফাংশনস ডট পিএইচপি যাব, এখানে আমরা ন্যাব মেনুকে রেজিস্টার করব। রেজিস্টার ন্যাব মেনু, ভিতরে আমরা লিখব টপ মেনু। টপে আমরা এটা ক্রিয়েট করব, কমা, তারপর আমাদের একটা টাইটেল দিব আর আমাদের টেক্সট ডোমেইনটা। দ্যাটস ইট, আমাদের ন্যাব মেনু রেজিস্টার হয়েছে। অলরেডি এখন আসেনি, আমরা রিফ্রেশ করলে আমাদের এই ন্যাব মেনুটা কিন্তু দেখাবে। আমরা এখান থেকে পুরো মেনুগুলোকে কন্ট্রোল করব। এখন আমরা যে কাজটা করব, যেহেতু এই মেনুটি এখন আমরা তেমন একটা কাজ করিনি, এটাকে আমরা একটা আলাদা টেমপ্লেট হিসেবে সাজাবো। যেহেতু এটা প্রত্যেকটা পেজে কিন্তু সেম মেনুটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি কন্ট্যাক্ট করে আসি, প্রায় সেম মেনু। ওকে, আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, আমরা চলে যাচ্ছি হোমে। আমাদের এই মেনুটাকে একটা টেমপ্লেট হিসেবে আমরা তৈরি করব। এই যে আমরা চলে যাচ্ছি, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা ডাইরেক্টরিতে। টেমপ্লেট পার্টস, এর ভিতরে আমি আর্টটা ক্রিয়েট করবো কমন নামে। এবার এর ভিতরে ফাইলটা আমি ক্রিয়েট করব নেভিগেশন নামে .php। এবার আমরা আমাদের মেনুটা আছে কোথায়, এটা হচ্ছে আমাদের header.php। header.php আমরা এই এ থেকে, যেহেতু এটা মেনু দেখাচ্ছে, এই এ থেকে পুরো নেভ মেনুকে আমরা কাট করব। কাট করে আমাদের navigation.php তে পেস্ট করব। ইয়েস, এবার আমি যেখান থেকে এটা কাট করলাম আর এটাকে টেমপ্লেট হিসেবে রাখলাম, এটাকে আমরা এখানে ইনক্লুড করে দিব, লিঙ্ক বা যুক্ত করে দিব। php, আমাদের এই navigation.php ফাইলকে আমরা লিঙ্ক করতে বা সংযুক্ত করতে ব্যবহার করব get template part। আমাদের নাম হচ্ছে পুরো পার্ট বলে দিতে হবে, টেমপ্লেট পার্টস কমন, তারপরে navigation.php। এখানে এক্ষেত্রে পিএইচপি পাওয়ার দরকার নেই, সেটা অলরেডি নিয়ে নিবে। টেমপ্লেট পার্টস, তারপর কমন ফোল্ডার, তারপর হচ্ছে নেভিগেশন। এখন আমরা চেক করি আমাদের মেনুটা পাচ্ছে কিনা। ইয়েস, অলরেডি পেয়ে গেছে। আমি যদি ভুল করতাম এখানে কোনো কারণে, তাহলে সে কিন্তু এটাকে দেখাতো না, দেখাচ্ছে না। তার মানে আমার ফাইল ফাইনালি সঠিকভাবে যুক্ত বা লিঙ্ক হয়ে গেল। আমরা এবার যে কাজটা করব, আমাদের যে মেনুটা আমরা অলরেডি টেমপ্লেট পার্ট আকারে আলাদা করে ফেলছি, এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। এর জন্য আমরা যে কাজটা করব, আমাদের যে নেভিগেশন আছে, এখানে এসে আমরা এই জিনিসটাকে বা ডাইনামিক বা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো। আমরা পুরো ইউএলটা কেটে দিব। তবে মনে রাখতে আমাদের হেডার ন্যাপ এই ক্লাসটা লাগবে, কারণ এর উপর অনেকগুলো সিসেস করা আছে। আর হ্যাজ চিলড্রেন, এটাও আমাদের লাগবে, কারণ এটার উপর মতো আইকনটা দেওয়া আছে। আমরা যদি দেখি এখানে একটা আইকন, এই যে আইকনগুলো দেওয়া আছে। আমরা এই পুরা ইউলটা কেটে দিব। অবশ্যই হেডার নেপ আর হ্যাশ চিলড্রেন কিন্তু আমরা ইউজ করব। এখানে আমরা রেজিস্টার করা যে ওয়ার্ডপ্রেস থেকে রেজিস্টার করা যে ন্যাব মেনুটা আছে, সেটার কোড লিখব।
পিএইচপি ডাব্লিউপি আমরা যে ফাংশনটা ইউজ করব nav মেনু অ্যারে তারপর হচ্ছে আমাদের থিম লোকেশন আমাদের নাম কি ছিল ফাংশনস টপ মেনু সেটা অবশ্যই বলে দিব আমরা থিম লোকেশন টপ মেনু তারপর হচ্ছে আমরা মেনু আইডি বলে দিব মেনু আইডি আমাদের আইডির নাম কি ছিল টপ মেনু তারপর আমরা মেনু ক্লাসটা ইউজ করব মেনু ক্লাস হেডার নেম ওই যে আমরা বললাম ওই ক্লাসটার উপর আমাদের সিএস করা আছে সেটা অবশ্যই আমাদের লাগবে ওকে আমাদের এই থিম লোকেশন টপ মেনু হচ্ছে মূলত ফাংশনসের এই আইডিটা এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে মেনুতে গিয়ে আমরা একটা মেনু তৈরি করব এবার আমরা কিছু পেজ ক্রিয়েট করি পেজের এগেইনস্টে আমরা মেনু তৈরি করব স্যাম্পল আমাদের তেমন দরকার নেই আমরা এগুলোকে ট্র্যাশ করে দিই আমরা কিছু পেজ ক্রিয়েট করি হোম পাবলিশ প্লাস তারপর হচ্ছে আমাদের প্রোফাইল ব্লগ স্টাইল প্রোফাইল তারপর আমরা কিছু ক্রিয়েট করি ব্লগ তারপর টিম মেম্বার service pack about contact পরে আমরা পরিবর্তন করব আগে আমরা দেখি কাজ করে কিনা আমাদের অলরেডি কয়েকটা পেজ ক্রিয়েট হয়ে গেল এগুলো এগেইনস্টে আমরা এখন মেনু ক্রিয়েট করব কাস্টম লিঙ্ক অনেকগুলো চলে আসছে আমরা এগুলো ডিলিট করে দিই বা পেজ আমাদের হোম আছে হোম তারপর আমরা একটা ব্লগ তারপর হচ্ছে প্রোফাইল তারপর সার্ভিস প্যাক ব্লগে এখানে সাব মেনু করে রাখি অ্যাবাউট কন্টাক্ট আমরা ক্রিয়েট করব মেনু নামে অথবা রাখতে পারি টপ মেনু নামে টপ মেনু আমরা একটা মেনুর নাম দিয়ে দিব ক্রিয়েট এটা লোকেশন অবশ্যই টপে হবে এটা বলে দিতে হবে আবার সেভ করব এবার আমরা যখন আমাদের পেজে এসে যখন রিফ্রেশ করব দেখো আমাদের মেনুটি পরিবর্তন হয়ে গেছে হোম প্রোফাইল ব্লগ অ্যাবাউট কন্ট্যাক্ট তার মানে আমাদের ফাইনালি ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মেনু থেকে মেনুটা পাচ্ছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা আইকন দেখাচ্ছে না কারণ ওই যে আমাদের হ্যাশ চিলড্রেন যে ক্লাসটা ছিল এটা পাচ্ছে না এটা আমরা এখানে ইনক্লুড করে দিব আমাদের এটা কোথায় ব্লগে তো আমরা ব্লগে চলে যাচ্ছি ব্লগ এই যে ব্লগ এন্ড পেজে ক্লিক করব আমরা এখানে স্ক্রিন অপশনে যাব এই সিএসএস ক্লাসেস এটা ওপেন করব এই যে সিএসএস ক্লাসেস অপশনটা আসবে আমাদের যেটা আমাদের ব্লগের এখানে একটা আইকন ছিল এবং আমাদের ড্রপ ডাউন ছিল এই যে স্টাইলে এখানে একটা আইকন আমরা দিব
আমরা চলে যাচ্ছি এখানে, ওই ক্লাস হ্যাজ চিলড্রেন। আমরা এখানে সেভ করব, রিফ্রেশ, এই যেমন একটা পেয়ে যাচ্ছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেটা হার্ড কোডের স্ট্রিং আছে, যে কোডটা আছে সেটাকে আমরা ট্রান্সলেটেবল করব। আমাদের এখানে যে নেভিগেশন আছে, যেমন সাইট নেভিগেশন, তারপর হচ্ছে মেনু, তারপর হচ্ছে ক্লোজ, এটাকে আমরা যে কাজটা করব, আমরা এই হার্ড কোডের স্ট্রিংকে ট্রান্সলেটেবল করব, পিএইচপি, তারপর আমি কি পারি আন্ডারস্কোর ই, এখানে আমরা রাখবো এখন মেনু, আর আমাদের টেক্সট ডোমেন নামটা ফিলোসফি। একইভাবে আমরা সবগুলো লিখে দিব। এখানে মতো এই ই দ্বারা ইকো, মানে এটা ট্রান্সলেট করার জন্য, যে কোনো অন্য ভাষায় রূপান্তর করার জন্য, ট্রান্সলেট করার জন্য এই ই সংক্ষেপ হচ্ছে এটা, আর এটা ফুল নেম হচ্ছে ইকো, যেটা আমরা লিখি ইকো। ইকো আমরা এটা লিখি আন্ডারস্কোর ই। সেম ভাবে কোডটা আমরা নিয়ে যাচ্ছি এখানে, আমরা হার্ড কোডে রাখবো না, এটাকে আমি কাট করে অবশ্যই দিয়ে দিব। তারপর হচ্ছে সেম থিং আমি ক্লোজ এখানে দিয়ে দিব, আর ক্লোজটাকে কাট করে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, ফাইনালি এটা কাজ করছে।